সুপ্রিয় শিক্ষার্থী, আমি অর্প কুমার এপিসি হতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 স্থির তড়িৎ। স্থির তড়িতের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যটা কি? ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকেই বলে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞার সূত্র। তাহলে তড়িৎ প্রাবল্যের বলের একক আমরা জানি নিউটন, কুলম্বের একক জানি হলো চার্জ, চার্জের একক কুলম্ব। তাহলে এখান থেকে আসে হলো এনসি ইনভার্স 1। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক। এখন তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ম্যাথের যে সূত্রগুলো ইউজ হয় সেই সূত্রটা কিভাবে আসছে আমরা একটু দেখি। আমরা আগে থেকেই দেখেছি যে কুলম্বের সূত্র বলে একটা সূত্র আছে। আমরা ওই যে 9-10-এ থাকতে বা আর একটু ছোট থাকতে বা কিছুদিন আগে ইন্ডিয়ান একটা শিক্ষক আছে রামবাবু নাম, উনি গানের তালে সূত্রটা ভাইরাল করছিল যে দুটি বিন্দুর আধানের আকর্ষণ বা বিকর্ষণ আধান দুটির গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র যেটা সেটা দেখো, এখানে একটা চার্জ ধরলাম কিউ, এখানে একটা চার্জ ধরলাম কিউ নট, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি এফ হয় তাহলে কুলম্বের সূত্র অনুসারে এফ ইজ প্রপোর্শনাল কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে আসে এফ ইজ ইকুয়াল টু সি কিউ নট বাই আর স্কোয়ার। এবং সিটা কি? সি হচ্ছে কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবকের মান আমরা জানি সি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু মান আছে 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে সি এর মান। তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আকর্ষণ বলের সূত্র। দেখো এখান থেকে আমরা যে সূত্রটা পাইছিলাম ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এখানে আমরা মডিফাই করলে এরকম লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ই কিউ। তাহলে যেহেতু দুটাই এফ ইজ ইকুয়াল টু ই কিউ, আবার এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ নট বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি এখন এফ ইজ ইকুয়াল টু এফ, তাহলে এখানে কি লেখা যায়? একটা এফ সমান সমান ই কিউ আর একটা এফ সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ নট বাই আর স্কোয়ার। এখান থেকে কিউ বাদ, তাহলে আসে কি ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ নট বাই আর স্কোয়ার। তাহলে কিউ নটটা কি? কিউ নট হচ্ছে একটা চার্জ, আরটা হচ্ছে দূরত্ব, আর 1/4 পাই এপসিলন নটের মানটা আমরা জানি। তাহলে তড়িৎ প্রাবল্যের যে মেন সূত্র সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার অথবা কিউ নট বাই আর স্কোয়ার। তো আমরা হিসাবের সুবিধার্থে এখানে লিখবো কিউ বাই আর স্কোয়ার। এগুলো তড়িৎ প্রাবল্য সূত্র। এবং তড়িৎ প্রাবল্যের এই সূত্র দিয়ে আমরা কয়েকটা টাইপের ম্যাথ করতে পারি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 এর ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে একটু লক্ষ্য করো। ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, ধরো একটা ত্রিভুজ প্রশ্নে আছে, এই একটা ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হলে প্রশ্ন ধরলে আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের জন্য সবসময় ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য হলো ভেক্টর রাশি। তাহলে এই বিন্দুতে ধরো একটা চার্জ আছে +2, বি বিন্দুতে একটা চার্জ আছে 2। প্রথমে আমরা নির্ণয় করব এ এর জন্য সিতে প্রাবল্য। এর জন্য সিতে প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ এ ডিভাইডেড বাই এ সি স্কোয়ার। কিউ এ বলতে এ বিন্দুতে যে চার্জ দেওয়া থাকবে সেটা হচ্ছে কিউ এর মান, আর এই থেকে সি এর যে দূরত্ব সেটা হলো এসি স্কোয়ার। সেম ভাবে বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, ই বি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। দেখো দুটা প্রাবল্য গিয়ে আমার সি বিন্দুতে মিলিত হয়েছে, সেক্ষেত্রে সি বিন্দুতে মোট প্রাবল্য ই ইজ ইকুয়াল টু বা ইসি ইজ ইকুয়াল টু রুট ওভার ই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 ইএ ইবি কস আলফা। এখানে ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ এবং দুটা চার্জই পজিটিভ, সেক্ষেত্রে আলফার মান আমার হবে হলো 60 ডিগ্রি ফিক্সড। আলফার মান হবে হলো 60 ডিগ্রি। এটাতে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্যের মান। এখন দেখো ত্রিভুজটা যদি এরকম হয় যে একটা চার্জ +2 আর একটা চার্জ -2, তাহলে আলফার মানটার একটা ভেরিয়েশন আসে। আলফার মানটার ভেরিয়েশন কিরকম? এ বিন্দু তো ধরো সি বিন্দুতে চলে গেল, এটা এই দিক বরাবর গেছে। এখন এখান থেকে যে দিক বরাবর আসবে সেটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এখানকার আলফার মান হবে এই হোলটুকু যে আলফা হবে সেটা। যদি একটা চার্জ প্লাস এবং একটা চার্জ মাইনাস হয় তাহলে আমাদের আলফার মান আসবে হচ্ছে 120 ডিগ্রি,
আর দুটো চার্জে যদি প্লাস হয় তাহলে আলফার মান আসবে হলো 60 ডিগ্রি। এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলবো। যদি দিক বের করতে বলে, দিক বের করার সূত্র হলো tan θ = q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এখানে আলফার মানটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই টাইপের উপর ভিত্তি করে আমরা একটা প্র্যাকটিস ম্যাথ দিছি, ম্যাথটা একটু দেখো। টাইপ 1 প্র্যাকটিস ম্যাথ, সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। এই ভিডিওর নিচে তোমরা যদি এই ম্যাথটার সলভটা করে কমেন্ট করো তাহলে প্রত্যেক কমেন্টের জন্য বিজয়ীকে আমরা 20 টাকা করে মোবাইল রিচার্জ অথবা একটা কিটক্যাট চকলেট গিফট দিব। সবাইকে ধন্যবাদ।